আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের উচ্চতর গণিতের অনুশীলনী 3.1 থেকে কয়েকটি প্রশ্নের সমাধান করে দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি লক্ষ্য করো। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটি দেখি। এখানে কি দেওয়া আছে দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 60 ডিগ্রি হলে প্রমাণ করো যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। তাহলে প্রথমে একটা আমরা ত্রিভুজ অঙ্কন করব এবিসি, যার বি কোণ হবে 60 ডিগ্রি। আমি এখানে আনুপাতিক ছবি অঙ্কন করব, আর 60 ডিগ্রি কোণটি আমি চাঁদার সাহায্যে নিচ্ছি। এখানে দেখো, এই যে চাঁদার সাহায্যে আমি 60 ডিগ্রি কোণটি নিয়ে ফেলতেছি। আমরা ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম, যার বি কোণ 60 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। তাহলে এখানে অঙ্কন দেখো, অঙ্কন আমরা কি করব, এডি লম্ব বিসি আঁকি আমরা। এই যে এখান থেকে আমরা লম্ব এডি। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলি যে ত্রিভুজ এবিসি এর বিশেষ নির্বাচন, ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 60 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। এবার দেখো অঙ্কন কি করেছি, অঙ্কন এডি লম্ব বিসি আঁকি। তাই লিখে ফেলো অঙ্কন এডি লম্ব বিসি আঁকি। এবার প্রমাণটা লক্ষ্য করো। প্রমাণ, ত্রিভুজ এবিসি এর বি কোণ হচ্ছে 60 ডিগ্রি একটি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, উহার সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গ এবং উহার যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ কম। এই যে উপপাদ্য 4 আছে, এই 4টি এখানে আমরা প্রয়োগ করব। তাহলে এখানে আমরা লিখব ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি একটি সূক্ষ্মকোণ, যার বিপরীত বাহু এসি এবং সন্নিহিত বাহু এবি ও বিসি। সুতরাং আমরা কি লিখতে পারি দেখো, সুতরাং এসি স্কয়ার ইকুয়াল টু আমরা পাবো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2বিসি ইন্টু বিডি। এটা কিভাবে আসলো লক্ষ্য করো, এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু আছে এসি, তাহলে এসির উপর অঙ্কিত বর্গ আছে এসি স্কয়ার, আর সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গ তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তারা যে কোনো এক বাহু, সেই এক বাহু নিলাম বিসি, অপর বাহুর লম্ব বিক্ষেপ দেখো এখানে, এই যে এবির লম্ব বিক্ষেপ হচ্ছে বিডি। তাহলে এটা হলো আমাদের উপপাদ্য 4 অনুসারে এটি আমরা লিখে ফেললাম। এখন এটার নাম দিলাম আমি 1 নম্বর সমীকরণ। এখন দেখো, এই আমাদের কিসের প্রমাণ করতে হবে, এ বি আনতে হবে। তাহলে এ বি আর বিডি, এখন লক্ষ্য করো এ বির মান আমরা এখানে দেখো, এই এ বির মান আমরা বের করব আর বিডির সাহায্যে। তাহলে এ বি এবং বিডি ত্রিকোণমিতিতে একটু খেয়াল করো, ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্ক আছে কজের। তাহলে এখন ত্রিভুজ এ বি ডি এ, এই কজ 60 ডিগ্রি সমান আমরা পাই ভূমি বাই অতিভুজ। ভূমি আমার কত, বিডি, অতিভুজ আমার কত, এ বি। তাহলে এখানে কজ 60 ডিগ্রি মান কত, হাফ। হাফ সমান বিডি বাই এ বি। তাহলে এখানে আর গুণ করো, এই 2বিডি সমান এ বি। তাহলে এখানে আমরা বিডির মান বের করে ফেলি, বা বিডি সমান হাফ এ বি। এখন আমরা এই বিডির মান 1 নঙে বসিয়ে পাই। আমরা এখানে লিখে দিলাম 1 বিকামস, মানে 1 নম্বরে মান বসালাম। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু আমরা পাবো
এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু এই যে বিডির মান হাফ এ বি। তাহলে এই হাফ এর সাথে এই 2 কাটা গেল, সুতরাং আমরা পেয়ে গেলাম এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু বিসি। তাহলে এই প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত। আশা করছি 1 নম্বর এক্সট্রাটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমি 2 নম্বর এক্সট্রাটি করাবো, তোমরা একটু লক্ষ্য করো। এখানে কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 120 ডিগ্রি, এবং তাহলে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এ বি ইন্টু বিসি। তাহলে এখানেও আমরা একই নিয়মে চিত্র অঙ্কন করব। এটা আনুপাতিক ছবি আঁকলেই হবে। দেখো, আমরা এই ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 120 ডিগ্রি প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার এত। এর বিশেষ নির্বাচন কি, ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 120 ডিগ্রি প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এ বি ইন্টু বিসি। বিশেষ নির্বাচন লিখে ফেলি, তারপরে আমরা ধারাবাহিকভাবে যাই, সেটি আরও ভালো হবে। দেখো বিশেষ নির্বাচন, ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 120 ডিগ্রি প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এ বি ইন্টু বিসি। এবার অঙ্কন সিবি এর বর্ধিতাংশের উপর সিবি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি। দেখো এই লম্ব আঁকার ফলে কি হয়েছে, এ বি এর লম্ব অভিক্ষেপ কিন্তু বিডি হয়ে গেছে। এখন প্রমাণ দেখো, এবার আমরা উপপাদ্য 3 প্রয়োগ করব। সেখানে কি বলা হয়েছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, উহার সন্নিহিত 2 বাহুর উপর অঙ্কিত বর্গ এবং উহার যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমান। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি একটি স্থূলকোণ এবং এ বি ও বিসি উহার দুটি সন্নিহিত বাহু। অতএব আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু এই যে কোনো এক বাহু নিলাম বিসি, তাহলে এই এ বির লম্ব অভিক্ষেপ কি বিডি। এটার নাম দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এখন লক্ষ্য করো, এই যে এ বি সি কোণ এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এ বি ডি কোণ সমান কত, নিশ্চয় 60 ডিগ্রি, কারণ এই দুটো কোণ মিলে হচ্ছে এক সরল কোণ। লিখবো, এরপর লেখো এই যে এ বি সি কোণ প্লাস এ বি ডি কোণ সমান 180 ডিগ্রি, এক সরল কোণ তাই। তাহলে এ বি সি কোণের মান 120 ডিগ্রি প্লাস এ বি ডি কোণ সমান 180 ডিগ্রি। অতএব এ বি ডি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজ এপাশে লেখো, এখন ত্রিভুজ এ বি ডি এ, এখান থেকে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি সমান, এটাও একই নিয়ম, যেহেতু ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্ক, তা আগেরটার মতো cos 60 ডিগ্রি সমান কি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের বিডি, অতিভুজ হচ্ছে আমাদের এ বি। তা cos 60 ডিগ্রি মান কত, হাফ, হাফ সমান বিডি বাই এ বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এ বি সমান 2BD।
এখন লক্ষ্য করো, এবার এই 2BD, দেখো এই 2BD এটার মান হচ্ছে আমার AB, এখানে বসাই দিব। তাহলে 1 বিকামস, লেখো AC স্কোয়ার ইকুয়াল টু এই AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস এই যে 2BDর মান হচ্ছে আমাদের AB, তাহলে আমরা বসালাম AB আর এই BC থেকে গেল। পাশে আমরা লিখে দেবো যেহেতু 2BD সমান AB, সুতরাং আমরা বলতে পারি এই AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস AB ইন্টু BC, তো প্রমাণিত। সেক্ষেত্রে আশা করছি 2 নম্বর এক্সট্রাটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর 3 নম্বর প্রশ্নটি দেখো, এখানে কি দেওয়া আছে, ত্রিভুজ ABC এর কোণ C সমান 90 ডিগ্রি এবং BC এর মধ্যবিন্দু D প্রমাণ করতে হবে AB স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার। তাহলে এখানে একটা ছবি আঁকো একই নিয়মে, এই যে C কোণ সমকোণ হয় এরকম একটা ছবি আঁকো। আমি যেহেতু উপপাদ্য আমি একবারে চোখের আন্দাজে আঁকাই দিচ্ছি। এই যে C কোণ এখানে দিলাম, এটা A, এই BC, C কোণ এক সমকোণ। আর কি বলা আছে, এই D হচ্ছে BC এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু আমরা একটু নির্ণয় করি। দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কিভাবে করি এটা। এটা হচ্ছে আমাদের D, এবার AD আমরা যোগ করে দেব। বিশেষ নির্বাচনটি লক্ষ্য করো, ত্রিভুজ ABC এর কোণ C সমান 90 ডিগ্রি এবং BC এর মধ্যবিন্দু D। তারপরে এবার লিখবা AD যোগ করি, AD যোগ করি। প্রমাণ করতে হবে যে AB স্কোয়ার সমান AD স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার। এখন দেখো এখানে সমকোণী ত্রিভুজ আছে কয়টা, দুইটা, একটা আছে ACD আর একটা আছে ACB। তা আমরা যেহেতু দুটো সমকোণী ত্রিভুজ আছে, দুটো সমকোণী ত্রিভুজ থেকে আমরা দুইবার এই ক্যালকুলেশনটি করব। প্রথমে আমরা এই ছোট ত্রিভুজ থেকে লিখি প্রমাণ। ত্রিভুজ ADCA কোণ ACD সমান 90 ডিগ্রি এবং AD অতিভুজ। যদি তাই হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, দেখো AD স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার প্লাস CD স্কোয়ার। এখন লক্ষ্য করো আমার প্রমাণের ভিতরে কি আছে, AB স্কোয়ার আছে, AD স্কোয়ার আছে, BD স্কোয়ার আছে। তাহলে আমার AD দরকার, AD ঠিক আছে, আমার এসির মান আমরা বের করে নিই। এখান থেকে কি লিখতে পারি, দেখো এই AD স্কোয়ার মাইনাস CD স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার। এখন দেখো প্রমাণে তো CD নাই, তা CDর মান কি, দেখো CD আর BD তো সেম, যেহেতু DBC এর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে আমরা লিখে ফেলি এই AD স্কোয়ার মাইনাস BD স্কোয়ার সমান AC স্কোয়ার। পাশে লিখে দাও যেহেতু এই BD সমান CD, অতএব আমরা লিখে রাখলাম AC স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার মাইনাস BD স্কোয়ার। এটার নাম দিলাম 1 নম্বর। আমরা এসির মান বের করলাম। এবার পরের ওই বড় ত্রিভুজটা নাও, আবার ত্রিভুজ ABCA কোণ ACB সমান 90 ডিগ্রি এবং AB অতিভুজ।
যদি তাই হয় আমরা কি লিখতে পারি, অতএব এ বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এ বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি, দেখো এসির মান আছে না, এসির মান এই এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এই এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার প্লাস, আর বিসি সমান দেখো কি, বিসি সমান আমরা লিখতে পারি 2BD, বিসি সমান আমরা লিখলাম 2BD তার আবার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো কি হলো শেষ পর্যন্ত, এটার মান আমরা পেয়ে গেলাম এই এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার প্লাস 4BD স্কোয়ার। সুতরাং এবার আমরা কি পেয়ে গেলাম, এই 4BD স্কোয়ার থেকে বিডি স্কোয়ার বাদে দাও, সুতরাং আমরা লিখতে পারি এই এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার, এত প্রমাণিত। আশা করছি 3 নম্বর এক্সট্রাটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর 4 নম্বর এক্সট্রাটি দেখো, ত্রিভুজ এবিসি এর এডি বিসি বাহুর উপর লম্ব এবং বিএসি বাহুর উপর লম্ব, দেখাতে হবে যে বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সিই। তাহলে এখন এই বিসি ত্রিভুজ একটা আঁকাও, এই এ বিসি একটা ত্রিভুজ, এখানে কি আছে, এডি বিসি বাহুর উপর লম্ব, তাহলে আঁকো এডি বিসি বাহুর উপর লম্ব, এই এডি বিসি বাহুর উপর লম্ব, আর বিএসি বাহুর উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সিই। তারপর বিশেষ নির্বাচন লিখে ফেলো, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এ এডি লম্ব বিসি এবং বিই লম্ব এসি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এই বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সিই। দেখো এখানে প্রমাণ, এই প্রমাণটা আমরা সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে করে ফেলব। সেটা কেমন দেখো, এই ত্রিভুজ এডিসি আর ত্রিভুজ বিইসি, এই দুই ত্রিভুজে কি কোন 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 সমান তোমরা একটু খেয়াল করো, যে লেখো এই ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিইসিএ, এই দুই ত্রিভুজে কি কি সমান। 1 নম্বর অপশনে পাই আমরা এডিসি কোণ সমান বিইসি কোণ, কারণ কি প্রত্যেকে এক সমকোণ, এখানে লিখবা প্রত্যেকে এক সমকোণ। এবার 2 নম্বর অপশনে আসো, কি কি, এই যে এসি ডি কোণ সমান আমরা পাই বিসিই কোণ, এটা কি হবে, এখানে লিখবা সাধারণ কোণ। এর 3 নম্বর অপশনে দেখো, এই যে ডিএসি কোণ সমান আমরা পাবো এই যে ইবিসি কোণ, এটা হচ্ছে কি অবশিষ্ট কোণ, তাহলে এর ভিতরে লিখবা অবশিষ্ট কোণ। যেহেতু ত্রিভুজ এডিসি আর ত্রিভুজ বিসিএ একটা ত্রিভুজের 3টা কোণ যদি আর একটা ত্রিভুজের 3টা কোণের সমান হয়, তাহলে তাদেরকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ। আর ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, অর্থাৎ তাদেরকে বলা হয় সদৃশ। সুতরাং আমরা লিখে দেব, অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিইসি সদৃশকোণী তথা সদৃশ। যদি তাই হয়, এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কী হবে, সমান হবে। অতএব আমরা লিখব, অতএব এই এসি বাই বিসি সমান, কীভাবে লিখব, এই মাঝখানের অক্ষরটা বাদ দেবে, যে এসি বাই
এই বিসি এখানে কত পাবো, এই দেখো এই এডি বাই এখানে মাঝখানে অক্ষর বাদ বিই সমান আমি এখানে কত পাবো, এই ডিসি বা সিডি আমরা সিডি লিখলাম, আর এ জায়গায় ইসি বা সিই লিখলাম। এখন লক্ষ্য করো আমার কি কি লাগবে, প্রমাণের দিকে তাকাও। এই যে বিসি ইন্টু সিডি, তাহলে এই ফার্স্টেরটা লাস্টেরটা নিলে হচ্ছে আমাদের, বা এসি বাই বিসি সমান আমরা পাই সিডি বাই সিই। এখানে আর গুণ করো, বা বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সিই। এই দেখো এসি ইন্টু সিই প্রমাণিত। শিক্ষার্থীরা আশা করছি এই এক্সট্রাটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তা আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 3.1 থেকে 4 নম্বর এক্সট্রাগুলো করে দিলাম। এই এক্সট্রা যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে।